হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। ওয়েলকাম টু আক্তার্স। আমি আক্তারুজ্জামান আপনাদের সাথে আছি। চলুন আজকেও আমরা তিনটি ম্যাথ সমাধান করব। লক্ষ্য করুন, পরপর তিনটি ম্যাথ একই প্যাটার্নের এবং এই ধরনের ম্যাথ রিপিটেডলি বিভিন্ন ধরনের প্রতিযোগিতামূলক পরীক্ষায় এসে থাকে। চলুন তাহলে দেখা যাক। তাহলে প্রথম নাম্বারে কি বলা হচ্ছে সেটি আমরা আগে দেখে আসি। তাহলে প্রথমে বলা হচ্ছে, দেখুন, মুনাফা 7% থেকে কমে 5% হলে, এই যেখানে কি বলা হচ্ছে 7% থেকে 5%। এইখানে একটু খেয়াল করুন, 7% থেকে কমে কত হয়েছে, 5% হয়েছে। এক ব্যক্তির আয় তাহলে 5 বছরে, এই যে 5 বছরে 70 টাকা কমে যাবে। কত টাকা কমে যাবে? 70 টাকা কমে যায়। তার মূলধন কত? এই যে মূলধন কত সেখানে প্রশ্ন করা হয়েছে। এখানে প্রশ্ন মূলধন কত। লক্ষ্য করুন, এখানে সব শতকরায় আছে। এত পার্সেন্ট থেকে কমে এত পার্সেন্ট, যখনই পার্সেন্টেজ কমে তখনই কিন্তু একটা টাকার পরিমাণ কমে যায়। তাহলে পার্সেন্টেজের সাথে ডিরেক্টলি হচ্ছে এই টাকার সম্পর্ক। এই যে পার্সেন্টেজ, এই পার্সেন্টেজের সাথে কার সম্পর্ক? এই টাকার সম্পর্ক। কত বছরে? 5 বছরে। মূলত হচ্ছে যে আমরা 1 বছরে সব কিছুর এই ডিরেক্ট হিসাবটা করব। তাহলে আমরা ম্যাথটি করা শুরু করি। শর্টকাট পদ্ধতিতে আমরা ম্যাথটির সমাধান করব। তাহলে এখানে দেখুন 5 বছরে 70 টাকা, তাহলে 1 বছরে কমে, 1 বছরে টাকা কমে, তাহলে 1 বছরে আমরা 1 বছরে নিয়ে আসি। 1 বছরে, 1 বছরে কমে, 1 বছরে কমের সমান হচ্ছে, লক্ষ্য করুন, এই 70কে আমরা 5 দিয়ে যদি ভাগ করি তাহলেই আমরা পেয়ে যাব। তাহলে 14 টাকা, 14 টাকা। এখন জাস্ট হচ্ছে এখন জাস্ট ডিরেক্টলি করবো। 7% থেকে 5% হয়ে গেলে তার মানে কমছে কত? এই যে 7% মাইনাস হচ্ছে 5%। এইটা, এই যে কমছে, এই পার্থক্যটাই মূলত হচ্ছে এই 14 টাকা। 1 বছরে এই পার্থক্য কত? এই 14 টাকা। এতটুকুই ম্যাথ, মূলত এতটুকু ম্যাথ। যদি এটা বছর 1 বছরে থাকতো তাহলে আমরা এই লাইনটা করতাম না। এই লাইনটা বছর যদি না উল্লেখ থাকতো তাহলে আমরা এই লাইনটা করতাম না। আমরা পরবর্তীতে ম্যাথে সেটিও দেখব। আর এখানে মূলধন, কিন্তু এখানে যেহেতু শতকরা আছে তাহলে মূলধন হচ্ছে, এখানে খেয়াল করুন, মূলধন, মূলধন সবসময় মূলধন ইকলস টু 100%। মূলধন ইকলস টু কত? কত সবসময় 100%। এখন আমরা ক্যালকুলেশন করব। তাহলে এই বিয়োগ দিলে, 7 থেকে 5 বিয়োগ দিলে 2%, তাহলে 2% ইকলস টু যদি 14 হয় তাহলে 1%, 1% ইকলস টু কত হবে? 2 দ্বারা ভাগ করব, তাহলে 14/2, 14/2, তাহলে ইকলস টু 700। আর এই লেফট সাইড রাইট সাইডে 100 দ্বারা আমরা গুণন করব, তাহলে 100% হয়ে যাবে। আমাদের দরকার হচ্ছে এই 100%। 100% কত? অতএব 100 দিয়ে গুণন, 1কে গুণন করলে 100% হয়ে যায়, আর এই 7কে 100 দ্বারা গুণন করলে 700 হয়ে যায়। তার মানে আমাদের উত্তর কিন্তু হচ্ছে এই 700। এই দেখুন এখানে খ উইল বি দ্য আনসার। চলুন তাহলে একই নিয়ম ফলো করে দ্বিতীয় নাম্বার ম্যাথটির সমাধান করা যাক। লক্ষ্য করুন, এখানে বলা হচ্ছে 2 নম্বরে বলা হচ্ছে যে 12%। এখানে দেখুন 12%, কত শতাংশ? 12% থেকে হ্রাস পেয়ে 8% গেছে। কত শতাংশ গেছে? 8%, মানে কমে গেছে 4%। কত টাকার বার্ষিক মুনাফা? 500 টাকা। তার মানে হলে কত টাকার বার্ষিক মুনাফা? কত টাকার মানে তো মূলধন, এখানে প্রশ্ন করা হয়েছে কত টাকা। তাহলে 500 টাকা হ্রাস পাবে। এই যে শতকরা, শতকরা এইটা মুনাফা হ্রাস পাওয়ার ফলে আপনার হচ্ছে মুনাফার কত টাকা? 500 টাকা কিন্তু হ্রাস পেয়েছে। 500 টাকা। তা এখানে কিন্তু বছর উল্লেখ নেই, তার বছর উল্লেখ না থাকা মানে 1 বছরের আছে, তাহলে বছর নিয়ে কোনো কাজ নেই। সুতরাং আমরা শুধুমাত্র ওই যে পরের এই 12% থেকে আমরা বিয়োগ দেব কত? 8%। বিয়োগ দিলে আমরা কত টাকা হ্রাস হয়ে যায়? এই যে আপনার 500 টাকা। এতটুকুই অঙ্ক, শুধু এখন ক্যালকুলেশন হবে। শুধু এখন কি হবে? ক্যালকুলেশন করে আমরা ম্যাথটির সমাধান করব। আর মূলধন হচ্ছে এই যে কত টাকার, তাহলে মূলধন কত? মূলধন, মূলধন, মূলধন ইকলস টু এই যে 100%। তার মানে এটি আমাদের বের করতে হবে। এখন শুধুমাত্র এখানে 4% ইকলস টু যদি 500 হয় তাহলে, তাহলে এখানে খেয়াল করুন 25 দিয়ে উভয় পাশে আমরা গুণন করতে পারি কিন্তু। তাহলে 100, এখানে 100%, তাহলে এর সাথে 25 দিয়ে গুণন করুন। তাহলে এখানে 25 দিয়ে গুণন করলে এই যে 25, 25 গুণন 4, আর এখানেও 25, এই যে 500 গুণন হচ্ছে 25। উভয় পাশে আমরা 25 দ্বারা গুণন করে নিলাম, তাহলে 100% হয়ে গেল। এই যে 100% আমার দরকার, তাহলে অতএব, অতএব এখানে কি হবে? এই যে 100%, 100%,
ইকুয়ালস 5 25 125, 125 আর দুইটা শূন্য আছে, তাহলে 12,500 এটি আমাদের উত্তর। আমাদের উত্তর 100% হচ্ছে 12,500। এখানে খ দেখুন, এই যে খ 12,500, এটি আমাদের উত্তর। ঠিক আছে, তাহলে চলুন পরবর্তী ম্যাথটি দেখা যাক। 3 নম্বর ম্যাথটিও দেখে নেওয়া যাক। লক্ষ্য করুন, এই যে 3 নম্বর একই নিয়ম ফলো করে আমরা 3 নম্বরও সমাধান করব। বার্ষিক সুদের হার 5%, এখানে কত 5% থেকে হ্রাস পেয়ে দেখুন হচ্ছে এই যে 4.3/4% হওয়ায় এক ব্যক্তির 40 টাকা আয় কমে গেল। যখনই আমি মুনাফার শতাংশ কমায় দেওয়া হয়েছে, তখনই কিন্তু টাকার উপর প্রভাব পড়েছে, তখন টাকা কমে গিয়েছে। এটা বেড়ে গেলে কিন্তু টাকাও বেড়ে যেত। তাহলে মূলধন কত? এই যে মূলধন 100, তাহলে ধরি মূলধন আমরা একই নিয়মে করব। মূলধন, তাহলে মূলধন হচ্ছে 100%। ধরে নিয়ে আমরা কি কাজ করেছি, যে এই যে 5% মাইনাস হচ্ছে আপনার 4.3/4% ইকুয়ালস টু 40 টাকা। এখন শুধু আমরা ক্যালকুলেশন করব। এখানে একটু খেয়াল করুন, এখানে 3 4 12, 4 4 16, 3 19, তাহলে এখানে 5% আমি 5% লিখলাম, মাইনাস এখানে 19/4% ইকুয়ালস টু 40। যেভাবে আছে আমরা সেভাবে স্টেপ বাই স্টেপ শুধুমাত্র ক্যালকুলেশন করব। এখানে পরের লাইনে লসাগু করেন, লসাগু হচ্ছে 4, তাহলে এখানে গুণন করেন 4 5 20, তাহলে এখানে 20% মাইনাস এখানে 19%, এখানে 19%। তাহলে দেখুন এইখানে শতাংশটা কমন নিলে হতো, তাহলে এখানে 40, এখানে 40ই থাকবে। এরপরে দেখুন আপনার 1 বিয়োগ দিলে, তাহলে 1/4 এটি হচ্ছে শতাংশ ইকুয়ালস টু আপনার হচ্ছে 40 হলো। এরপরে দেখুন হচ্ছে আপনার কি করব, আমরা 100% রূপান্তরিত করতে হবে। এখন এই 4 নিয়ে যে আমরা ক্রস গুণন করে দিই, তাহলে ক্রস গুণন করে দিলে কি হবে, 1% ইকুয়ালস টু 4 4 16, এখানে 16 আর একটা শূন্য থাকবে। আর উভয় পাশে আমি 100 দ্বারা গুণন করব। 100 দ্বারা গুণন করলে কত হবে, এখানে 100% ইকুয়ালস টু এখানে 16 আর এখানে 3টা শূন্য হবে, তাহলে 16,000। আমাদের উত্তর দেখুন, এখানে অপশনে চলে আসি, উত্তর হচ্ছে 16,000 যেটাতে আছে সেটি আমাদের উত্তর হবে। তাহলে আমাদের উত্তর হচ্ছে খ উইল বি দ্য আনসার। আজকে এই পর্যন্ত রাখছি। আল্লাহ হাফেজ ফর টুডে। আসসালামু আলাইকুম।